কোরআনের অনুকরণ কইরা বলি আমাদের জীবনটাকে যদি রঙিন কইরা নেই, তাহলে কোরআনের রঙিনে যদি কেউ রঙিন হয়ে যায়, তাইলে তার মতো সফল কাম আর কে হইতে পারে? মালিক বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আয় মালিক তাকে সফল কামের ঘোষণা দেয়। সুতরাং এই এলাকার মানুষ, আপনারা চান কি চান না যে জীবনটা আমি সাজায় নেব, কোরআনের রঙে আমি রঙিন করে নেব? আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবন আদর্শ মাইনা বলে পা থেকে মাথা পর্যন্ত পুরা সিরত অনুযায়ী যদি আমাদের জীবনটা সাজায় নিতে পারতাম, তাইলে আমাদের মতো ভাগ্যবান আর কে হইতে পারে? যদি জীবনটা সাজায় নেন তো কোরআনের রঙিনে, নবীজির রঙিনে যদি রঙিন কইরা নিতে পারেন, কসম খোদার করে বলে আপনি কবরের কাছে যাইতে দেরি, কবর চিৎকার দিয়ে বলবে সেলুট তোমাকে, তুমি আসতে দেরি আমার বুকটা আল্লাহ জান্নাতের বাগিচা বানাইতে দেরি করে। এর জন্যই আমাদের জীবন। যুবকরা কি বলবে জানি না, বলে সামনে রমাদান মাস, পবিত্র একটা মাস, দামি একটা মাস, মহামান্বিত একটা রাত ওই মাসেই থাকে, তাইলে জীবনটা কিভাবে আপনি গুছায় এনেছেন আপনার চাইতে ভালো আর কেউই জানে না। জীবনটা কিভাবে আপনি সাজায় এনেছেন। আয় ওই মহান ডব তাকায় থাকে, বলে আমি না তোরে ভালোবাসি, তোর জীবন কি করে পরিচালনা করবি, আমারে ভুইলা কি করে তুই থাকবি? ওই মালিক তাকায় আর বলে যুবক গুনাহ করলে তো আমারে ভুইলা কি করে থাকবি, আমারে ভুইলা যাবে না। পুরা জীবনটা কাটায়া বলে দাড়িটা সাদা কইরা ফেলছেন, কালো দাড়ি ছিল ওটা সাদা হয়ে গেছে, আর এখনই চিন্তা করছেন বলে মালিক আমি গুনাহগার, আপনার নাম গফফার, আপনার নাম রহমান, আপনার নাম রাহিম, আমি গুনাহগার হয়ে আমারে যদি মাফ না করেন, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই। ও মালিক একমাত্র রাস্তা তো আপনার দরবার, আসলাম আপনার দরবারে। আয় মালিকের কুদরতি পায়ে যখন কোনো গুনাহগার গুনার উপর লজ্জিত হয়া ওই কুদরতি পায়ে কপালটা লাগায়া সাজদায় পড়া আর চোখের পানিটা ছাইরা দিবে, মালিক আওয়াজ করে বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, বলে পবিত্র হইয়া তওবা করতে দেরি হয়, পুরা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে আমাদেরকে পবিত্র বানাইতে দেরি করে না। আমাদের জীবনটা গুছায় যাইতে হবে, সাজায় যাইতে হবে। সামান্য রঙিন দুনিয়া পায়া আজকে মালিকরে ভুলা গেলেন, বলে কোন মালিকরে আমি ভুলা গেছি? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, বলে যে মালিক এক ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে আমাকে বানাইছে, বলে কোন মালিক রে ভুলা গেলাম? বলে যে মালিক আকাশ দেখেন তো, খুঁটিবিহীন আকাশ যার মধ্যে কোনো খুঁটি নাই, ওটা মালিক বানাইলেন। বলে শুধু তাই নয়, ওটা মালিক কিভাবে দাঁড় করায় রাখছে ওটা কি কখনো কল্পনায় নিলাম নাকি? বলে এত বিশাল জমিন ওটাও মালিক পরিচালনা করে, চতুর্পাশে সমুদ্র সৈকত, এত পানি, ওই পানির উপরেই তো মালিক দুনিয়াটা টিকায় রাখলো। ওটা কি করে রাখলো? কয়েকটা প্লেটের উপর সাজায়া মালিক আমাদেরকে রাখছে, দুনিয়াকে রাখছে। কি করে ওটা মালিক রাখে? আর এত ক্ষমতা, এত বাহাদুরি, এত যৌবনের ক্ষমতা দেখায়া জীবন কাটায় গেলে চলবে না, কেননা মালিক তাকায় থাকে তোরে আদর করে বানাইলাম, মায়ের গর্ভে যখন ছিলাম 10 মাস মায়ের গর্ভে রাখা ওই আল্লাহ তার কুদরতি হাতটা লম্বা কইরা আপনার আমার ওই গালটারে ডইলা ডইলা আদর কইরা, চোখটারে ডইলা ডইলা আদর কইরা, কানটারে ডইলা ডইলা আদর কইরা, বলে কপালে হাত বুলায়া মালিক বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ আমি তোমাকে সমগ্র জাত থেকে সুন্দর করে বানাইলাম। এত চমৎকার করে বানায়া মালিক জাহান্নামে দিবে, ওটা তো মাইনা নেওয়া যায় না। কি করে আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দিবে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, বলে এমন এক কিতাব
যে কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ওই কিতাব যারা অনুসরণ করবে, ওই কিতাব মাইনা জীবন যারা পরিচালনা কইরা নেবে, হোক যুবক হোক আর বুড়া বাবাজিরা হোক, চাচাজিরা হোক আর চাচিরা হোক, মা বোনরা হোক, যেই মানে না কেন হুদাল্লিল মুত্তাকিন, যদি সে মুত্তাকি হয়ে যায় তো একজন মুমিন ইমানদার হওয়ার পরে বলে আল্লাহর প্রতি যার যতটুকু ভয় থাকবে সে ততটুকু তাকওয়াবান হয়ে যাইবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আয় মালিক বলে শুনো, মুমিনরা সফল কাম বলে যারা নামাজে যায় তাজিমের সাথে ভদ্রতার সাথে আল্লাহকে ভয় পায়া আল্লাহর সামনে দাঁড়াইবে, মালিক বলে ওই মুমিনটা সফল কাম হয়ে যায়। আবার আপনার আমার বেলায় মালিক সূরাতুল বাকারায় বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। চলেন এখানে আমাদের আসল কথা, ওই মালিক উপরে আকাশে, ওটা কি কেউ কখনো দেখছেন নাকি মালিকরে? মালিকরে দেখছেন কখনো? বলে না, মালিকরে দেখি নাই। ওনার হাত কেমন যে মালিক তুমি তো আছো, তুমি কি ধর বাহিরে নাকি, তোমাকে কি দেখা যায় না? বলে না 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 মালিক তোমারে দেখি নাই। ও মালিক দেখি নাই বুঝলাম, তোমার কি হাত নাই? বলে কুদরতি হাত কেমন ওটাও দেখি নাই। মালিক তোমার কি পা নাই? বলে কুদরতি পাটা কেমন ওটাও দেখে নাই। মালিক তোমার কি কুদরতি চোখ আছে বুঝলাম, কিন্তু দেখি নাই তো মানবো কি কইরা? মালিক বলে না দেখা না বুঝা যারা আমার প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে অদৃশ্য আল্লাহ বলে 7 আকাশ পাড়ি দিয়া লৌহ কলম আরশে আজিম, ওখানে একটা চেয়ার আছে, আয় ওই কুরসিটা যেখানে আল্লাহ বসেন, এত দামি একটা কুরসি, ওখানে আল্লাহ বৈশা থাকেন, কিন্তু ওখানে আমরা কখনো দেখি নাই। তো না দেখা আল্লাহরে যারা মানবে, মালিক বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, বলে তারা রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই সফল কাম হয়ে যায়। তো সফল কাম হইতে চাই কি চাই না? যদি চাই তো জীবনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাজে আমাদেরকে সাজায় যাইতে হবে। সামনে রমাদান মাস, নবীজি বইলা দিছেন, ওই আল্লাহর আয়াত অনুযায়ী নবীজি বলেন আসসালাতু ইলাস সালাতি কাফারা আল জুমাতু ইলাল জুমাতি কাফারা আর রমাদানু ইলাল রমাদানি কাফারা। বলে এক রমাদান থেকে অপর রমাদান যখন চলে আসে, আয় আমার যুবক ভাইরা নিয়ত করে আনে, বলে দোস্ত গত বছর তো একটা টাইগারের জন্য রোজা ভাঙা দিছিলি, এবছর ভাঙবি নাকি? বলে না না, একটা টাইগার কেন, তুই 1 লক্ষ টাকা দিলেও আমি এবার একটা রোজাও ভাঙবো না। বলে কি বলিস তুই? তুই না 28টা রোজা রাখছিলি 30টার মধ্যে। বলে এবছর নিয়ত করলাম 30টা রোজা রাখবো, একটাও ভাঙবো না। হায় আমাদের যুবক ভাইরা নিয়ত কইরা নেয়, বলে পুরা বছর অন্যায় কইরা বেড়াইলাম, এবছর রোজা তো ভাঙবো না। বলে ইফতার খাইবো, তারাবি পড়বো, সেহরি খাইবো। বলে সারাদিন কি করবি, আড্ডা দিবি নাকি? বলে না, কেন আড্ডা দিব, জীবনটা আমি গোছাইতে পারি নাই সারাদিন। বলে কোরআন শরীফ হাতে নিয়া যতটুকু পারি কোরআন তেলাওয়াত করব, আমার মা বোনরা ওইটা নিয়ত করে নেয় কোরআন খতম দিব। অনেক মা বোনরা 2 খতম 3 খতম দিয়া দেয়। বলে রমজান মাস পাইলাম, এত দামি মাস, এই মাস আর কবে পাই বা না পাই। নবীজি বলেন রমজান মাস পাইয়া যেই ব্যক্তি তার পুরো জীবনের গুনাহ মাফ না করাইতে পারলো, ওর মতো হতভাগা আর কে হইতে পারে? সুতরাং রমজান মাস সামনে, ওই রমজান মাসের মধ্যে আপনি নিয়ত করে নেবেন, বলে মালিক আমি গুনাহগার, আপনি গাফফার, আপনার নাম রহমান, আপনার নাম রাহিম। তো গুনাহগারকে দূরে ঠেলা দিয়েন না, আপনি ছাড়া গুনাহগারের আর কেউ নাই, আপনি একমাত্র মালিক। ও মালিক আপনার কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকবো, মালিক আপনি মাফ করে দিয়েন। আরে মালিক তাকায় তাকায় বলে তুই আমারে ডাকতে দেরি হয়,
আর আমি আওয়াজ করতে দেরি করি না, লাব্বাইক ইয়া আবদি, বল না কি প্রয়োজন তোর। রাতের বেলায় যখন ওই তাহাজ্জুদের সময়ে আপনি আল্লাহর কুদরতি পায়ে যায় সেজদা দিয়া চোখের পানি ঝরায় ঝরায় বলবেন, মালিক তুমি না রহমান, তুমি না রাজ্জাক, তো আমি যে গুনাহগার তোমারে ডাকি বিপদে পড়া, ওটা কি তুমি দেখো না? মালিক তুমি না বললা তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, দেখো না আমি বিপদগ্রস্ত হইয়া ঋণগ্রস্ত হইয়া মানুষের দরবারে যাই, মানুষ আমারে বঞ্চিত করে লাঞ্ছিত করে, দূরে ঠেলা ঠেলা দিয়া দেয়। মালিক তুমি কি দেখো না ঘরে চাল নাই, গত মাসে চাল নিছিলাম, এ মাসে গেছিলেন মুদি দোকানে, মুদি দোকানওয়ালা ডাক দেয়া বলে ভাই গত মাসের টাকাও দেশ নাই, এই মাসে তোরে আমি দিতে পারবো না, যা যা চলে যা। বলে অনেকে দেখতেছে লজ্জা লাগে, দাও না এক বস্তা চাল, আগামী মাসে বেতন পাইয়া দেয়া দিব। বলে গত মাসের টাকা আগে নিয়ে আসো, নাইলে তোমারে চাল দেওয়া যাবে না, তুমি এখন অভাবী, তোমারে আমি এখন চালের বস্তা দিতে পারবো না। সমাজটা এরকমই হয়ে গেল। বলে কার উপর ভরসা করবে যুবক? যুবক কার কাছে যারা চাইবে? বিপদে পয়লা দেখেন না পকেট ফাঁকা তো দুনিয়া ফাঁকা। কি বলেন? পকেট ফাঁকা, দুনিয়া আপনার কাছে আসবে না, দুনিয়া অন্ধকার আপনি দেখবেন। যখন পকেটটা ভরপুর থাকবে, বলে পুরা দুনিয়া আপনার পকেটে পকেটে থাকবে। দুনিয়া ওয়ালারা এতটা স্বার্থপর হয়ে যায়। আর মালিক বলে বিপদে পড়া কেউ যখন আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দেয়, মালিক তাকায়া তাকায়া হায় মালিকের কুদরতি হাতটা লম্বা কইরা সেজদায় পড়া থাকলে ওখানে কুদরতি হাতটা দিয়া মালিক কপালে হাত লাগায় বলে মাথাটা উঠানো, আর কাঁদিস না, বল না কি দরকার তোর জীবনের পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ তোরে মাফ কইরা পবিত্র বানায় দিলাম। তো রমজান মাস আসলো, বলে গাট্টি বুঝেন, গাট্টি বাঁধার একটা মাস হলো রমজান মাস। হ্যাঁ পবিত্র একটা মাস, ওই রমজান মাস পাইলেন তো, বলে এত দামি আপনি হইলেন। ওই রমজান মাসে আল্লাহরে খুশি কইরা রাখবেন। বলে কি কইরা খুশি করি? পুরা মাসের মতোই তো রমজান মাস। বলে না, রমজান মাস এত দামি মাস, এই মাসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনুল কারীমটা নাজিল হয়েছিল। বলেন কোন রাতে? শবে কদরের একটা রাত। আপনারা খোঁজেন কি খোঁজেন না? শবে কদরের রাত, এত দামি রাত, এত মহামান্বিত রাত। মালিক বলে ইন্না আনজালনা في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر خير من ألف شهر। বলে মালিক জানায় দিছেন এই সবে কদরে একটা মহামান্বিত রাত আছে। বলে এত দামি একটা রাত, কেমন দামি ওইটা? মালিক জানায় দেন শুনো, আলফা শাহর, হাজার মাসের চাইতে ওই রাত্রিটা আরো বহু মূল্যবান। সুতরাং ওই রাত্রিটা যে পাওয়া যায় তার মতো ভাগ্যবান আর কে হইতে পারে? কবে খোঁজেন ওইটা? শুধুমাত্র 27-এর রাতেই তো খোঁজেন? বলে না, 20 রমজানের পর থেকে আপনি 30 রমজান পর্যন্ত বেজুর রাতগুলাতে যখন ওই সবে কদর খুঁজবেন, কসম খোদার করে বলি, ওই রাতটা যদি আপনি পাওয়া যান, আয় আপনার মতো ভাগ্যবান আর কে হইতে পারে? এর জন্যই তো যায় না, বলে এতেকাফে এবছর পড়বো। যুবকরা বলে কি বলে না যে এবছর এতেকাফে পড়বো, গুণামুক্ত জিন্দিগি করব। শুনলাম অমুক হুজুর, অমুক ওলামা, উনি নাকি এতেকাফে পড়বে, ওনার কাছে যায় পড়বো আর ওনার কাছ থেকে দোয়া নিব। তো এই মাসে যখন আপনি আল্লাহর কাছে পাওয়া যাইবেন, দামি হয়ে যাইবেন, নবীজি বলেন আর রমাদানু ইলার রমাদানি কাফারা, এক রমাদান থেকে অপর রমাদান আসতে দেরি হয় আর আপনি তওবার নিয়ত করতে দেরি, মালিক আওয়াজ করে বলে তোমাদের পুরা বছরের সমগ্র গুনাহ আল্লাহ মাফ করে আমাদের নামটা জান্নাতীদের লিস্টে উঠাইতে দেরি করে না। তো দামি মাস তো পাইব, সমগ্র কথার মূল কথা তো একটাই, আপনাকে আমাকে সকলকে ওই মৌতের ঘাটিতে চলে যাইতে হবে। কেননা আমরা সকলেই মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তবে কার মৌতটা
কখন হবে, কিভাবে হবে, সেটা তো পৃথিবীর কারো জানা নাই। একজন জানেন, একজন আওয়াজ করে বলেন না তিনি কে, আরো জুড়ে বলেন না তিনি কে। সুতরাং আমি তো বলি এজন্যই সারা দিন আপনি যাই করেন না কেন, রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন, সারা দিন পরে ঘুমানোর সময় মালিকের দরবারে দুইটা হাত উপরে তুইলা বলবেন, মালিক এত বড় সংসার, এত যায় ঝামেলা সব সামলে নিয়ে সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তো এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দয়াটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বলে ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মালিক আপনার নামে আমি মইরা যাইতেছি, আবার আপনি আমারে জাগায় দেন। বোঝা গেল যখন ঘুমাইতে যাই ওই পরাণ পাখিটা আপনার আমার ভিতর থেকে ওটা উড়াল দিয়া দিয়া ওটা চলে যায়। যেদিন ওটা আলাদা হয়ে যাইবে, বা ইদা বারিকাল বাসারু, যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাইবে, শিথিল হয়ে যাইবে, ওই পরাণ পাখির রূহ, যেটা আরবিতে রূহ বলা হয়, বাংলায় আত্মা বলে, ওটা যেদিন আলাদা হয়ে যাইবে সেদিন আর আপনি থাকবেন না। কোনো বাহাদুরি চলবে না, ক্ষমতা চলবে না। কত না ক্ষমতা দেখাইলাম, কত না বাহাদুরি করলাম। যুবকের যৌবন পাইয়া যৌবন বয়সে ওই মালিকরে বইলা বইলা কতদিন না থাকলেন, শরীরের রক্তটা অন্যায় জায়গায় কতদিন না প্রয়োগ করলেন। বলে রুটা চইলা যাওয়ার পরে বডিটা যেটা আছে ওটা যেদিন পয়রা থাকবে, রিজাল লা তামশি, পা থাকবে ঠিকই, আপনি চলতে পারবেন না। ইয়াদুল্লা তাতলি, হাত থাকবে ঠিকই, ওই হাত দিয়ে আর ধরতে পারবেন না। উজুল্লা তাসমা, কান থাকবে ঠিকই, আপনি আর শ্রবণ করতে পারবেন না। আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকবে ঠিকই, ওটা দিয়ে আর ধরতে পারবে না। আপনার বাবা আপনারে বলবে লাশ, মা বলবে লাশ, ভাই বলবে লাশ, বোন বলবে লাশ, সকলে আওয়াজ দিয়া বলবে লাশ লাশ লাশ। বলে আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময় কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। এটাই বাস্তব আর এটাই সত্য। কারণ হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে, এতটা ভয়ঙ্কর হয়ে যাইবে, জাহান্নাম যখন দাউ দাউ করতে থাকবে, চিৎকার দিবে, হায় জাহান্নামের আগুন যখন বলক উঠতে থাকবে। সমুদ্রের ঢেউ দেখলেন তো, জাহান্নামের বলক দেখেন নাই, জাহান্নামের ঢেউ দেখেন নাই, কতটা ভয়ানক রূপ ধারণ করবে। বলে ওটা আমি বলি নাই, মালিক বইলা দিছে, শুনেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন এমন একটা ভয়ানক অবস্থা হয়ে যাইবে। বলে ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, বোন ভাইকে পরিচয় দিবে না, বাবা মা কেউই কাজে আসবে না, সন্তান সন্ততি কেউই কাজে আসবে না। এতটা ভয়ানক অবস্থা হয়ে যাইবে হাসরের ময়দানে। জাহান্নাম যখন চিৎকার দিবে, চেঁচামেচি শুরু করবে। বলে মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, তিনি আল্লাহকে বলবেন, মালিক লা আসআলুকা উম্মতি, আজকে আমার উম্মতকে চাই না। লা আসআলুকা আখি, আমার ভাইকে চাই না। লা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না। আসআলুকা আবি, লা আসআলুকা আবি, লা আসআলুকা উম্মি, বাবাকে চাই না, মাকে চাই না। আসআলুকা নাফসি, আপনি আমাকে বাঁচান না। জিব্রাইল আমিন বলে, তিনার মতো ফেরেশতা আল্লাহ ডান পাশে থাকবেন, তিনিও বলবেন, মালিক জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। একটু বলেন না, জাহান্নামের আগুনটা যেন শান্ত হয়ে যায়। সাল্লিমনি রাব্বি, শুধুমাত্র আপনার আমার নবী ওই হাসরের ময়দানে চিৎকার দিয়া আওয়াজ করে বলবে, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি। মালিক আমার উম্মতের আজকে কি হবে, আপনি একটু তাকায় দেখেন না। বলে এত ভয়ানক হয়ে যাইবে, কাউরে আপন আপনি পাইবেন না। যদি একবার ভাবেন তো, বলে আপনি যেদিন চলে যাইবেন সেদিন দৌড়ায়া দৌড়ায়া আপনার ভাই থাকলে ও বাজারে যাবে, আর যায় কাফনের কাপড়টা নিয়ে আসার জন্য দোকানের কাছে বলবে, ভাই
বাবা চইলা গেছে দুনিয়া চাইরা, আম্মু চইলা গেছে দুনিয়া চাইরা, কাফনের কাপড়টা দাও না। বলে কাফনের কাপড় নিয়া দৌড়ায়া দৌড়ায়া বাড়ির আঙিনায় আইসা দেখে, বলে ছোট বোনটা বাড়ির আঙিনা দিয়া দৌড়ায়, তুই কেন দৌড়াস? বলে আমি বড়ই পাতা কোথায় পাওয়া যায় ওটা খোঁজাখুঁজি করতেছি। বলে বড়ই পাতা আর গরম পানি দুটাকে একত্রিত কইরা জীবনের শেষ বারের মতো একটা গোসল দেওয়া হবে কি হবে না? চিৎকার দিয়ে বলেন না, হবে কি হবে না? জীবনের শেষ বারের মতো আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য এই যে ফ্যান্ডাল বলে এক কর্নারে ফ্যান্ডালটা লাগায় দেয়, আর ওখানের মধ্যে মুর্দার মশারিটা দিয়া আপনার আমার শরীরের মধ্যে প্রচন্ড শীতের সময় শরীরের মধ্যে পানিটা ডাইলা দেয়। আর যাদের ছোট বাচ্চারা আছে দৌড়ায় যখন চড়া যায় আর যায় বলে আমার আব্বুর গায়ে পানি ডাইলো না, আমার আব্বু সহ্য করতে পারবে না, আমার আম্মুকে এখানে কেন রাখছো? মা সহ্য করবে না, আমার ভাইয়াকে এখানে কেন রাখছো? ভাইয়া সহ্য করতে পারবে না। আরে পানি ডাইলো না, আমি তো সহ্য করতে পারতেছি না, শরীরে কাপড় দিলাম আর তোমরা পানি ডালো মায়ের গায়ে, ওটা সহ্য হবে না। বলে হায় দুনিয়ার দামি দামি কাপড় গোড়া যুবকের যৌবনী ক্ষমতা দিয়া বলে কাপড় পরছিলেন, তো দুই কাপড় পরা বাহাদুরি করছিলেন, আজকে কাপড়ের বাহাদুরি কোথায় চলে গেল? ওই কাপড়টাকে চিরা কয়লা কয়লা নিয়ে যাওয়া হবে, কাইটা আলাদা কয়লা রাইখা দেওয়া হবে। বলে ওই কাপড় আর শরীরে থাকবে না। মা বোনদের দামি দামি গহনা বলে আমার বোনের কানের দুলটারে কয়লা নেওয়া হবে, স্বর্ণের নাকফুলটারে কয়লা নেওয়া হবে, গলার গহনাটা কয়লা নিয়ে রাইখা দেওয়া হয়। আর কাফনে কাপড়টা পরায়া ওই হাতুর করব দিয়া একটু পানি ছিটায়া ঘরের মধ্যে কাফনের কাপড় সহ যখন দিয়ে রাখা হয়। এমন ঘটনা ঘটে যাদের ছোট বাচ্চারা আছে বলে আপনি ঘরে গেলে আব্বু বইরা আপনারে লাভ দেয়া জড়ায় ধরে, ছোট বাচ্চাটা দেয়া ওই কাফনের কাপড়ের পাশে ও শুয়া থাকে আর বলে আব্বু এখানে কেন শুয়ে আছো, কেন কথা বলো না, একটু আমারে জড়ায় ধরো না, আব্বু এখানে একবার আমারে আব্বু বইলা ডাকো না। আম্মুরে ডাক দেয়া বলে মা আমার বাবা এখানে কেন, এখানে কেন শুয়ে রইল? আমার বাবা না ঘরে আমারে জড়ায় দইরা গত রাত্রে শুয়ে আছিল, আর আমার আব্বু বইলা কাঁদে নিয়েছিল, আমার আব্বু কেন কথা বলে না? এরকম ঘটনা হয় কি হয় না? বলে এমনও ঘটনা কইটা যায়। বলে কাফন দাপন কইরা রাখার পরে ছোট বাচ্চাটা বাবার কবরের উপর যায় ওখানে শুয়ে থাকে আর কবরে যায় কবর খুঁড়তে থাকে। বলে আব্বু তুমি এখানে কেন শুয়ে আছো? আমি তোমারে নিতে আসলাম, হাত দিয়ে কবর খুঁড়ে। আর আব্বু আব্বু বলে রাখে, মায়ের কবরের উপর যায় শুয়ে থাকে আর মারে আম্মু বলে রাখে। বলে আম্মু তুমি জানো না আমার চাচিমা আমার উপর বড় বড় চোখ করে তাকাইছিল, আমার ভয় লাগে চাচিমাকে। বলে তুমি জানো না। হুজুর আসতেছেন, শেষ করে দেব, শেষ করে দিই। আচ্ছা হুজুর যেহেতু চলে আসছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের শায়েখ মাওলানা ইহতেরামুল হক হুসাইনি পীর সাহেব হুজুর দামাত বারকাতুহুম হুজুর চলে আসছেন। বলি নারায়ে তাকবীর।